আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট ইউটিউব চ্যানেলকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে আমি সেই ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়ে দিব। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এমনকি প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখাবো। আপনার স্ক্রিনে এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন ইউটিউবার বানাই, এটা কিন্তু আমার নতুন একটা চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমি মাত্র 33 থেকে 34টা ভিডিও আপলোড করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। এখন 951টা সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। তো বন্ধুরা, ছোট ইউটিউব চ্যানেলকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করবেন সেই ট্রিক্সটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যাদের চ্যানেল এখনও মনিটাইজড হয়নি, চ্যানেল একদম ছোট, মানে কোনোভাবেই কিছু হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল আমি মনে করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 38 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 85টা ভিউজ কিন্তু রয়েছে। র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এটা 1 নম্বরে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো একটা এত ছোট একটা চ্যানেলের মধ্যে মোটামুটি ভালো একটা ভিউজ রয়েছে। গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, 749 ভিউজ কিন্তু রয়েছে। এবং আমি যদি কন্টেন্ট সেকশানে ক্লিক করি, পপুলার ভিডিওর মধ্যে ক্লিক করি, দেখুন 3100, 1400 সহ ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে। এমনকি হাইস্ট ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু রয়েছে আরও বেশি। আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন 9300 হাইস্ট ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু রয়েছে, 410টা লাইক রয়েছে, 1100 কমেন্টস রয়েছে। তো দেখুন, এভাবে কিন্তু একটা চ্যানেলকে ভাইরাল করতে হয়। কিভাবে আমি বলতেছি আপনাদেরকে। এই যে ইউটিউবার বানাই, এটা আমার নতুন একটা চ্যানেল, ব্যাকআপ চ্যানেল। এই চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন। পার্সোনালি আমার দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি কখনো আমার ওই চ্যানেলে সমস্যা হয়ে যায়, এই চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। ওকে, এমনকি এখনও আমি আপলোড করি ভিডিও এই চ্যানেলের মধ্যে নিয়মিত। তো বন্ধুরা, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, টপিক সিলেকশন করতে হবে। ভালো ভালো টপিক সিলেকশন করতে হবে, ইউনিক টপিক সিলেকশন করতে হবে যদি নতুন চ্যানেলকে দ্রুত ভাইরাল করতে চান। এখন আমি আমার এই চ্যানেলটা প্রথম যেদিন খুলেছিলাম, প্রথম ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথম ভিডিওটা হচ্ছে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, এটা নিয়ে। এখন আমি কিন্তু চাইলে আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটা কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবো এটা নিয়ে বানাতে পারতাম, কিন্তু আমি এটা নিয়ে বানাই নাই। আমি প্রথমত ডিমান্ড খুঁজে বের করেছিলাম যে আসলে বর্তমান সময়ে আমার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয় কোন কোন টপিকস। তারপর আমি দেখলাম যে ভিউজ কীভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, ভিডিওকে কীভাবে ভাইরাল করবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই টপিকসগুলো আমার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমাকে এই ধরনের টপিকস নিয়ে প্রথমত চ্যানেলটাকে গ্রো করাতে হবে। তারপর কিছু অডিয়েন্স যখন আমার চ্যানেলে হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে আদার যেসব টপিকস রয়েছে যেগুলোর মধ্যে ভিউজ কম আসে সেগুলো আমি কভার করব। এই টেকনিকটা খাটিয়ে আমি কিন্তু অল্প কিছুদিনের মধ্যে কিন্তু 1000+ সাবস্ক্রাইবারের কাছাকাছি কিন্তু চলে আসতেছে চ্যানেলটা। আমার আরও কয়েকটা চ্যানেল রয়েছে, সেগুলো এখনও কাজ করার সময় পাচ্ছি না। প্রায় 1400 সাবস্ক্রাইবার মতো আছে আরেকটা চ্যানেলের মধ্যে, কিন্তু সময় নেই আমার হাতে। দেখুন, তো দেখুন এই চ্যানেলটা কিন্তু আমি যদি নিয়মিত কাজ করতাম, আমি কিন্তু নিয়মিত কাজ করে নিই। নিয়মিত কাজ করলে কিন্তু এটা 1000 সাবস্ক্রাইবার বা মনিটাইজড হয়ে যেত। সময় পাচ্ছি না, কারণ আমার আরও কয়েকটা চ্যানেল রয়েছে, সেগুলো তো আমি সময় দিতে পারতেছি না, যেহেতু চাকরির পাশাপাশি আমি ইউটিউবে কাজ করি। তো বন্ধুরা, এই যে দেখুন 86টা ভিউজ কিন্তু চলে এসেছে। তারপর ওয়াচ টাইমও ভালো, গতকালকের আপলোড করা ভিডিওটা দেখতে পাচ্ছেন 749টা ভিউজ কিন্তু রয়েছে। তারপর 8.3% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 3 মিনিট। একটা নতুন চ্যানেলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কোনো ভিডিওর মধ্যে 3 মিনিট, এটা কিন্তু খারাপ না, অনেক ভালো। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় ভাইরাল টপিকসগুলো খুঁজে বের করবেন। আপনার ক্যাটাগরির মধ্যে যে টপিকসটা ভালো চলছে, বড় ইউটিউবাররা যে টপিকসটার মধ্যে ভালো একটা ভিউজ পাচ্ছে, সেটা হচ্ছে আপনার জন্য ট্রেন্ডিং টপিকস। আপনার ক্যাটাগরির মধ্যে যারা ভালো করছে, তারা কখন কোন কন্টেন্ট নিয়ে আসতেছে সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এমনকি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে টপ কন্টেন্ট লেখা রয়েছে, এই যে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের মধ্যে লাস্ট 28 দিনে যেসব ভিডিও ভালো ভিউজ আসে সেসব টপিক্সে বারবার ভিডিও তৈরি করবেন, দেখবেন আপনি ভালো একটা ভিউজ কিন্তু আপনি পাবেন। পাশাপাশি এখানে কিছু টিপস দিয়ে থাকে, এই যে দেখুন টিপস ফর ইউর থাম্বনেলস, কীভাবে থাম্বনেলকে ভালো করতে হয়। তারপর এখানে দেখুন ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, এটা দিয়ে দিচ্ছে এখানে 1 সপ্তাহের মধ্যে আপনার কোন কোন ভিডিও ভালো করেছে সেটা। তারপর হচ্ছে লার্ন হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট, ইউটিউব কীভাবে একটা কন্টেন্টকে রিকমেন্ড করে সেটা শেখার জন্য বলছে। সুতরাং এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে কিন্তু আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো, অর্থাৎ ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তারপর ছোট একটা চ্যানেলকে যদি আপনি দ্রুত গ্রো করতে চান, সেক্ষেত্রে আপনার কনসিস্টেন্সি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ইউনিক কন্টেন্ট পাশাপাশি কনসিস্টেন্সি হচ্ছে যে আপনাকে একটা রুটিন মোতাবেক কাজ করতে হবে।
অর্থাৎ আপনি যদি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতে পারেন, সপ্তাহে একটা করে, 15 দিনে একটা হলে 15 দিনে একটা, মাসে একটা হলে মাসে একটা, প্রতিদিন একটা হলে প্রতিদিন একটা, বা একদিন পর পর হলে একদিন পর পর, এই রুটিনটা যদি আপনি এমনকি টাইমটা যদি আপনি ফিক্সড করে ফেলেন, সেক্ষেত্রে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি ইউটিউব অ্যালগোরিদম ওই সময় যেসব অডিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করবে। সেক্ষেত্রে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা যে ভুলটা করেন, একদিন ভিডিও আপলোড করার পর 10 দিন আর খবর নেই, এই ভুলটা করা যাবে না। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি কিন্তু আপনার নিজেরই লাভ, আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে। তো বন্ধুরা, তারপর আপনাকে যে কাজটা করতে হবে, থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে। আমার এই চ্যানেলটার মধ্যে যদি আমি আপনাদেরকে বলি, আজকের আপলোড করা যে ভিডিওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, থাম্বনেলটা দেখুন, একটু আপনি থাম্বনেলটার দিকে একটু তাকিয়ে দেখুন। অর্থাৎ আই ক্যাচি করার জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। আমি হয়তো অনেক প্রো লেভেলের ইউটিউবার না, অনেক বড় কোনো ইউটিউবার না, কিন্তু আমি আমার জায়গায়, আমার অবস্থানে থেকে আমি যতটুকু জানি ততটুকু আমি চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। যার কারণে এই থাম্বনেলটা কিন্তু ভালো একটা ক্লিক পড়ছে, ইমপ্রেশন বাড়তেছে। ঠিক আছে, থাম্বনেল যদি ভালো না হয়, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনার চ্যানেলটা কখনো গ্রো হবে না। থাম্বনেলটা ভালো করতে হবে যে কোনোভাবে। থাম্বনেলটা কিন্তু মানুষ প্রথমত দেখে। একটা থাম্বনেলের মধ্যে আপনি যদি বোঝাতে না পারেন আপনি কি বোঝাচ্ছেন, ভিডিওটার সারমর্মটা যদি আপনি বোঝাতে না পারেন, সেক্ষেত্রে কখনো অডিয়েন্স আপনার সাথে যুক্ত থাকবে না। সেজন্য থাম্বনেল আর টাইটেল এই দুটোর দিক কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে আসলে কতটা ভালোভাবে আপনি তৈরি করছেন, কতটা ইমপ্রুভমেন্ট আনতে পারতেছেন আপনি প্রতিনিয়ত, এই বিষয়গুলো খেয়াল করবেন। তাহলে কিন্তু আপনার পক্ষে ভালো একটা কন্টেন্ট উপহার দেওয়া কিন্তু সম্ভব। দেখুন, আমার এই থাম্বনেলটা দেখে কিন্তু অডিয়েন্সরা বেশি বেশি ক্লিক করছে, যার কারণে দেখতে পাচ্ছেন আমার অল্প দিনের মধ্যে কিন্তু ভালো একটা অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন 753 গতকালকের ভিডিওটা, যেটা অনেক বড় চ্যানেলের মধ্যে এখন 1000 2000 এরকম ভিউজ পাচ্ছে। সেক্ষেত্রে আমার এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, কিন্তু একটা ছোট চ্যানেলকে কিন্তু আমি গ্রো করাতে সক্ষম হয়েছি। এমনকি আমি এখনও যদি নতুন আরেকটা চ্যানেল খুলি, সেই চ্যানেলটাকেও কিন্তু আমি গ্রো করাতে পারবো। সেই কনফিডেন্সটা কিন্তু আমার হয়ে গেছে, এমনকি আমার সেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাকে বাছাই করতে হবে, ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, এমনকি প্রতিনিয়ত থাম্বনেলের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, টাইটেলের মধ্যে আপনাকে ভালো কিছু আকর্ষণ রাখতে হবে, পাশাপাশি কিছু সার্চেবল কিওয়ার্ড রাখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সঠিকভাবে এসইও করার মাধ্যমে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল ভালোভাবে তৈরি করার কারণে কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে, এবং অডিয়েন্সরা ক্লিক করবে বেশি, আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ছড়িয়ে যাবে। তারপর একটা বিষয় গুরুত্বপূর্ণ নতুন একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রথম 30 সেকেন্ড ইজ দ্য কি পয়েন্ট, অর্থাৎ ইন্ট্রো পার্ট। এই ইন্ট্রো পার্টে যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না। একটু গ্রাফটা একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করলাম, অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব, অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব, তারপর এখান থেকে এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করব। এখানে গ্রাফটা দেখাচ্ছে না, পুরাতন একটা ভিডিওর মধ্যে দেখব, তাহলে গ্রাফটা শো করবে। ঠিক আছে, পুরাতন একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। অ্যানালিটিক্সের মধ্যে প্রথমত ক্লিক করবেন, এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন, এই যে এইটার মধ্যে কিন্তু ফোকাস করবেন। দেখুন এখানে এই যে ডিপ নামে একটা অপশন রয়েছে, ডিপ। এই ডিপের মধ্যে ক্লিক করার পর, আমার এই ভিডিওর মধ্যে কোনো ডিপ নেই। ডিপের মধ্যে যদি আপনি ক্লিক করেন, তখন দেখবেন যে আপনার ভিডিওর কোন অংশটা মানুষ বোরিং ফিল করেছিল, কতটুকু অংশ মানুষ দেখেনি, সেই অংশটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পরবর্তী ভিডিওটা কীভাবে তৈরি করা দরকার, উপস্থাপনার মধ্যে কী কী জিনিস পরিবর্তন আনা দরকার, সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। তাকে তারপর হচ্ছে 3 স্পাইক। স্পাইকটা হচ্ছে কি, আপনার ভিডিওর মধ্যে কোনো একটা অংশ দর্শকরা বারবার প্লে করে দেখেছিল। দেখুন, আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই। এই 3টা অংশ এখানে কিন্তু আমাকে মার্ক করে দিয়েছে ইউটিউব। এই 3টা জায়গা দর্শকরা রিওয়াচ করেছে, এমনকি ভিডিওর একটা সিগনিফিকেন্ট পার্ট শেয়ার করেছে। তারা স্পাইকস অ্যাপিয়ার হোয়েন মোর ভিউয়ার্স আর ওয়াচিং, রিওয়াচিং অর শেয়ারিং মোমেন্টস অফ ইউর ভিডিও। বারবার দেখেছিল, টেনে টেনে দেখেছিল, একবার দেখার পর আবার দেখেছিল, তারপর শেয়ার করেছিল, এই বিষয়টা হচ্ছে স্পাইকস। সুতরাং আপনার কন্টেন্ট যদি ভালো হয়, সেটা কিন্তু আগে হোক পরে হোক, সেটা কিন্তু আলো ছড়াবে, একটা সময় কিন্তু ভাইরাল হবে। সেই জন্য টপ মোমেন্টস, স্পাইকস, ইন্ট্রো পার্ট, ডিপ, এগুলো আপনি ভালোভাবে বুঝে পরবর্তী কন্টেন্টটা যদি আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারেন, আমি মনে করি আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হবে। এমনকি আপনার চ্যানেলটার মধ্যে আপনার যেই গ্রোথটা, সেটা আপনি আশ্চর্য হবেন যে এত দ্রুত সময়ের মধ্যে একটা চ্যানেলকে কীভাবে ভাইরাল করা সম্ভব। আসসালামু আলাইকুম।